7 দফা দাবিতে জামায়াতের জাতীয় সমাবেশ আজ। সমাবেশ শুরু হওয়ার আগেই সর্বস্তরের নেতাকর্মীদের পদচারণায় কানায় কানায় পরিপূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। দুপুর 2টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও শুক্রবার রাত থেকে জড়ো হতে থাকেন দলটির বিভিন্ন জেলার নেতাকর্মীরা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচন ও প্রবাসীদের ভোটাধিকার সহ 7 দফা দাবিতে জাতীয় সমাবেশের ঘোষণা দেয় দলটি। এ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব পাশে তৈরি করা হয়েছে মঞ্চ। সমাবেশ সফল করতে সারা দেশ থেকে কয়েক লাখ নেতাকর্মীর সমাগমের আশা করছে দলটি। সমাবেশে জামায়াতের পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক দলগুলোর জাতীয় নেতারাও উপস্থিত থাকবেন বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়। শাহবাগ সহ আশেপাশের এলাকাও কানায় কানায় পূর্ণ। এই মুহূর্তে সমাবেশ স্থলের বাইরে আছেন সহকর্মী শফিক মুন্সি। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, 7 দফা দাবিতে আসলে আজ বাংলাদেশ জামাত ইসলামে আয়োজিত জাতীয় সমাবেশে যোগ দিতে দেশের নানা প্রান্ত থেকে এই সোহরাওয়ার্দী উদ্যানে লোকজন বেশ সকাল থেকেই আসা শুরু করেছেন। এবং আমরা যদি একটু দেখাই আমাদের দর্শকদের যে দুপুর 2টায় আজকের এই জাতীয় সমাবেশ শুরু হবার কথা রয়েছে, কিন্তু ভোর থেকেই নেতাকর্মীদের আগমনে এক প্রকার লোকারণ্য হয়ে গেছে এই সোহরাওয়ার্দী উদ্যান। এবং সোহরাওয়ার্দী উদ্যানের যত দূরেই চোখ যায় না কেন শুধু দেখা যাচ্ছে মানুষ আর মানুষ। এবং আমরা যেটা জেনেছি যে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল সহ নানা প্রান্ত থেকেই কিন্তু তারা গতকাল রাতে আজকের এই সমাবেশে যোগদানের উদ্দেশ্যে রওনা করেছিল এবং তারা ভোর থেকেই কিন্তু এখানে এসছে এবং ভোরে অনেকেই ফজরের নামাজ কিন্তু এই মাঠেই আদায় করেছে।